আচ্ছা, 25শে জানুয়ারি 2008 সাল সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? এ ধরনের অঙ্ক প্রচুর আসে, তো দেখে রাখা দরকার। 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? সোমবার, মঙ্গলবার, বুধবার, রবিবার। এগুলো হচ্ছে অপশানে আছে। তো স্টেপ 1, সলিউশন 1 দেখাচ্ছি আমি। সলিউশন 1 যদি বলি, তাহলে এখানে 25শে জানুয়ারি, জানুয়ারি মাস সাল কী হয়? জানুয়ারি ইংলিশ লিখেও প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের হয়, তো 31 দিনের হয়, কিন্তু এখানে কতদিন বেশি হচ্ছে? 25 থেকে 31, 6 দিন। 6 দিন কাউন্ট করতে হবে। তারপরে এবার লিপ ইয়ার। এটা লিপ ইয়ার কেন? 2008 সাল লিপ ইয়ার কেন? 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? একটা জিনিস মনে রাখতে হবে, 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার হয় আমরা জানি, কিন্তু এর থিওরি আছে, যদি এখানে সেঞ্চুরি হয়, 00 আসে, তখন 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। যদি ভাগ যায় একমাত্র তখনই সেটা লিপ ইয়ার হবে, নাহলে 4 দিয়ে ভাগ। ঠিক আছে, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তো এটা লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসটা এখানে। তাহলে কত দিনের হচ্ছে ফেব্রুয়ারি? 29 দিনের, 29 ডেজ। ঠিক আছে, 29 ডেজের হচ্ছে। তো এখানে 29 ডেজের হলে একদিন হচ্ছে অড ডে হচ্ছে, ঠিক আছে? একদিন হচ্ছে অড ডে হচ্ছে লিপ ইয়ারে, একদিন অড ডে। আর হচ্ছে এখানে 2রা মার্চ আমাকে ক্যালকুলেশন করতে হবে, 2রা মার্চ কী বার হবে? তো মার্চের এখানে আমরা নিয়ে নেব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো মার্চের 2 দিন নিয়ে নেব, তাহলে টোটাল কত দিন হচ্ছে এখানে? 6, 1, 7 আর 9 দিন। এবার আমরা এটাকে 9কে 7 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? 7 দিয়ে ভাগ দিতে হবে, যেরকম খুশি করতে পারো। 7 আমরা এরকমই শিখেছিলাম অনেকে, তো তাই জন্য আমরা এটাই লিখছি। রিমাইন্ডার বা ভাগশেষ, রিমাইন্ডার বলে একে, বা ভাগশেষ বলে। 2 দিন। 7 দিন কেন নিচ্ছি আমরা? 1 উইক = 7 ডেজ, তো এইগুলো হচ্ছে। তো 2 ডেজ, 2 দিন হচ্ছে, তো ওইটা হচ্ছে ওই আমার সোমবারের সাথে যোগ করে দিতে হবে। মানে এখানে যদি সোমবার হয়, সোমবার প্লাস 2 দিন মানে সোম, মঙ্গল, বুধ, তাহলে এখানে হয়ে যাবে বুধবার হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে। বুঝলে তো? কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাতেই পারো, ঠিক আছে? আমি দেখলে অবশ্যই উত্তর দেবো। এখানে বুধবার।